Hello friends, welcome to Sarthak Educar YouTube channel. Dear friends, upcoming ADRE recruitment exam 2024 এর গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষার জন্য আসাম জিওগ্রাফি থেকে আজকের ভিডিওতে 200টি এমসিকিউ প্র্যাকটিস করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা প্লিজ ভিডিওকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, উইথ হুইচ স্টেট আসাম শেয়ার ইটস লংগেস্ট বাউন্ডারি? আসাম কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম সীমানা শেয়ার করে? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন বি, মেঘালয়। কেন মেঘালয় হবে? দেখুন, আসামের মেঘালয়ের সাথে মোট 884.9 কিলোমিটার দূরত্বের বাউন্ডারি বা সীমানা রয়েছে। ঠিক আছে, তো দেখুন, টোটাল 9 ডিস্ট্রিক্টস অফ আসাম শেয়ার্স বাউন্ডারি উইথ মেঘালয়া। দেখুন, মেঘালয়ের সঙ্গে আসামের শুধুমাত্র এক জেলা নয়, 9টি জেলা নিজের সীমানা শেয়ার করে। এই জেলাগুলি হলো, দেখুন, ডিমা হাসাও, কাছাড়, ওয়েস্ট কার্বি আংলং, মরিগাঁও, কামরূপ মেট্রো, কামরূপ, গোয়ালপাড়া, ধুবড়ি অ্যান্ড সাউথ সলমারা মানকাচার। এই ডিস্ট্রিক্টগুলির নামও আপনারা খেয়াল রাখবেন। এই সব কটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আসামের মেঘালয় রাজ্যের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম সীমানা রয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 2, উইথ হুইচ স্টেট আসাম শেয়ার ইটস শর্টেস্ট বাউন্ডারি? এবার প্রশ্ন হলো, আসাম নিজের কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে কম দূরত্বের সীমানা শেয়ার করে? শর্টেস্ট মানে বেশি দূর নয় আর কি। এটা হলো লংগেস্ট, দীর্ঘতম, এটা হ্রস্বতম, মনে রাখবেন। অপশনগুলি দেখুন, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম। এই প্রশ্নের সবচেয়ে সঠিক বা কারেক্ট আনসার হবে অপশন এ, ত্রিপুরা। দেখুন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে আসামের মোট 46.3 কিলোমিটারের সীমানা বা বর্ডার রয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে আপনারা লাইক করার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও শেয়ার করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যাল লাইন পাসেস থ্রু আসাম? নিচের কোন জিওগ্রাফিক্যাল সীমানা বা লাইন বা রেখা আসামের মধ্য দিয়ে পার হয়ে গেছে? দেখুন, এখানে অপশনে ট্রপিক অফ ক্যান্সার, তারপর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ইকুয়েটর, নান অফ দি অ্যাবাভ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নান অফ দি অ্যাবাভ। কেননা কোনো জিওগ্রাফিক্যাল লাইন আসামের মধ্য দিয়ে পার হয়ে যায়নি এ বি সি এর মধ্যে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, বুড়া চাপড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন? বুড়া চাপড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? শোনিতপুর জেলায়, শিবসাগর জেলায়, উদালগুড়ি জেলায়, কামরূপ জেলায়। দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, শোনিতপুর জেলায়। মনে রাখবেন, বুড়া চাপড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শোনিতপুর ডিস্ট্রিক্টে আছে। কোয়েশ্চেন নাম্বার 5, ইন হুইচ ইয়ার আসামিজ ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আসাম? কোন সনে অসমীয়া ভাষাকে অসম রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়? দ্য কারেক্ট আনসার ইজ 1960। 1960 হয়ে যাবে শুদ্ধ উত্তর। আপনারা মনে অবশ্যই রাখবেন, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল এরিয়া অফ আসাম ইজ আন্ডার ফরেস্ট? অসমের কত শতাংশ ভূমি ফরেস্টের আন্ডারে রয়েছে? দ্য কারেক্ট আনসার ইজ 34%। অর্থাৎ আসাম রাজ্যের যে মোট ভূখণ্ড, এই ভূখণ্ডের 34% ভূমি ফরেস্টের অধীনে রয়েছে বা জঙ্গলের অন্তর্ভুক্ত রয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, আমচাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? আমচাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা আমচাং অভয়ারণ্য আসামের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের আনসার কি হবে চলুন আমরা দেখে নিই। দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, কামরূপ মেট্রো এম মানে মেট্রো। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টি গার্ডেন্স? মানে অসমের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, টি গার্ডেন রয়েছে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন সি, ডিব্রুগড় জেলায় অসমের মধ্যে সবচেয়ে বেশি টি গার্ডেন্স রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান ইজ দি ওল্ডেস্ট রিফাইনারি ইন আসাম?
আসামের মধ্যে সবচেয়ে পুরাতন রিফাইনারি বা তৈল শোধনাগার কোনটি? দ্য কারেক্ট আনসার ইজ অপশনে ডিগবয় রিফাইনারি। ডিগবয় রিফাইনারি হলো অসমের মধ্যে সবচেয়ে পুরাতন বা ওল্ডেস্ট অয়েল রিফাইনারি। দেখুন ডিগবয় বিষয়ে কিছু একটা এখানে আমি গ্লিমস রেখেছি। ডিগবয় রিফাইনারি ইজ নোন অ্যাজ বার্থ প্লেস অফ দি অয়েল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে যে অয়েল ইন্ডাস্ট্রি, এই অয়েল ইন্ডাস্ট্রির বার্থ প্লেস হিসাবে গণ্য করা হয় ডিগবয় রিফাইনারিকে, ডিগবয় তৈল শোধনাগারকে। ইট ওয়াজ কমিশনড অন 11 ডিসেম্বর 1901। মনে রাখবেন এটা কখন কমিশন করা হয়, বসানোর কথা বলা হয় 1901 খ্রিস্টাব্দে। ইট হ্যাজ দ্য ডিস্টিংশন অফ বিং এশিয়াস ফার্স্ট রিফাইনারি অ্যান্ড ওয়ান অফ দি ওল্ডেস্ট স্টিল ইন অপারেশন। মানে এশিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন রিফাইনারি হলো এটা ডিগবয় তৈল শোধনাগার বা ডিগবয় রিফাইনারি, এবং এটা এখন পর্যন্ত কার্যরত আছে, এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে বা অপারেশনে আছে। অয়েল ওয়াজ অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড ইন 1867 এবং 1867 খ্রিস্টাব্দে অয়েল বা তৈল আবিষ্কার করা হয় বা খুঁজে পাওয়া হয় আর কি, ওয়াইল লেইং এ রেলওয়ে লাইন ইন ডিগবয় এরিয়া। এই ডিগবয় এলাকায় রেলওয়ে লাইন বসানোর সময় এই শোধনাগারের খবর বা সন্ধান পাওয়া যায়। কত খ্রিস্টাব্দে? 1867 খ্রিস্টাব্দে। সন অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 10, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার টি ওয়াজ ডিসকভার্ড ইন আসাম। আসামে কখন চা আবিষ্কার করা হয় বা খুঁজে বের করা হয়? মনে রাখবেন ইনভেন্ট কথার অর্থ হলো কোনো কিছুকে নতুন করে আবিষ্কার করা, বানানো, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড ডিসকভার কথার অর্থ হলো কি? খুঁজে বের করা। যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস নিজের হাতে আমেরিকা আবিষ্কার করেননি, তৈরি করেননি, উনি খুঁজে বের করেছিলেন আমেরিকা নামক স্থানকে, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1823 খ্রিস্টাব্দে চা অসমে আবিষ্কৃত হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম ইজ নোন ফর ফেরাল হর্সেস। ফেরাল হর্সেস মানে ফেরাল ঘোড়ার জন্য নিচের কোন স্থান প্রসিদ্ধ? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, ডিব্রু-সৈখোয়া ন্যাশনাল পার্ক, ডিব্রু-সৈখোয়া জাতীয় উদ্যান। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার দেখবো আমরা 12। ফ্রেন্ডস আপনারা ভিডিও অবশ্যই পুরো দেখবেন, ভিডিও দেখার পর আপনি নিজের প্র্যাকটিসকে বুস্ট করতে পারেন, ঠিক আছে। তো দেখুন কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, হু ইজ নন অ্যাজ ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। নিচের কোন ব্যক্তিকে ফরেস্ট ম্যান মানে জঙ্গলের মানব হিসাবে জানা যায়? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে যাদব পায়েং। নাম অবশ্যই মনে রাখবেন, যাদব পায়েংকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, when BTAD was established মানে BTAD কখন প্রতিষ্ঠিত হয়? BTAD 10 ফেব্রুয়ারি 2003 প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, মানস ন্যাশনাল পার্ক ফলস ইন। মানস জাতীয় উদ্যান কোন ডিস্ট্রিক্টে বা কোথায় অবস্থিত? মনে রাখবেন মানস জাতীয় উদ্যান চিরাং অ্যান্ড বাক্সা ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। দুই ডিস্ট্রিক্টে অবস্থিত, একটা হলো চিরাং এবং অপরটি হলো বাক্সা জেলা, ঠিক আছে। তারপর মনে রাখবেন আমরা কোয়েশ্চেন নাম্বার 15-এ যাব। আপনারা ভিডিওকে প্লিজ লাইক করবেন। হুইচ ফরেস্ট ইজ সিঙ্গল হ্যান্ডেডলি, ঠিক আছে, প্লান্টেড বাই যাদব পায়েং। দেখুন এই যাদব পায়েংকে ফরেস্ট মানব শুধুমাত্র এমনি বলা হয় না, উনি নিজে এক জঙ্গলের স্থাপনা করেছিলেন। তো উনি যে জঙ্গলের স্থাপনা করেছিলেন, যে ফরেস্ট বসিয়েছিলেন যাদব পায়েং, এই ফরেস্টের নাম হলো মলাই ফরেস্ট, মনে রাখবেন। এবার নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ প্রিডমিন্যান্ট ইন দ্য ফরেস্টস অফ আসাম। নিচের কোন গাছ অসমের যে সমস্ত জঙ্গল রয়েছে এই জঙ্গলে পাওয়া যায় বেশি করে? এটা হলো অপশন ডি, শাল গাছ। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ রিভার ইজ নোন অ্যাজ কামেং ইন অরুণাচল প্রদেশ। নিচের কোন নদীকে অরুণাচল প্রদেশে কামেং নামে জানা যায়? অরুণাচল প্রদেশে জিয়াবরালি নদীকে কামেং নামে জানা যায়, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ড্যাশ ন্যাশনাল পার্ক ইন আসাম। দিহিং পাটকাই ন্যাশনাল পার্ককে 7th ন্যাশনাল পার্ক হিসাবে গণ্য করা হয়েছে, 7ম ন্যাশনাল পার্ক হিসাবে, জাতীয় অভয়ারণ্য হিসাবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, ইন হুইচ ইয়ার দ্য প্রজেক্ট টাইগার ইন মানস ন্যাশনাল পার্ক ওয়াজ স্টার্টেড। মানস জাতীয় উদ্যানে কখন টাইগার প্রজেক্ট শুরু করা হয়? এটা শুদ্ধ উত্তর হয়ে যাবে 1973 খ্রিস্টাব্দে।
তারপর হাউ মেনি অয়েল রিফাইনারিজ আর দেয়ার ইন আসাম, আসামে কতটি অয়েল রিফাইনারি বা তৈল শোধনাগার রয়েছে? তো আসামে মোট 4টি তৈল শোধনাগার রয়েছে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর কোয়েশ্চেন নাম্বার 21 দেখুন, দ্য চান্ডুবি লেক ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার ডিউ টু আর্থকুয়েক। চান্ডুবি লেক, চান্ডুবি হ্রদকে কখন ভূমিকম্পের জন্য খুঁজে পাওয়া যায়? এটা 1897 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দি আদার নেম অফ বরদৈচিলা অর প্রি মনসুন? মানে প্রি মনসুন যে মৌসুমি বাতাস, সেটাকে অসমীয়া ভাষায় বরদৈচিলা বলা হয়। তো এই বরদৈচিলা এর অন্য নাম কি? এটা মনে রাখবেন, এই যে বরদৈচিলা, এটার অন্য নাম হলো টি শাওয়ার। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ রিভার সেপারেটস কার্বি প্লেচু উইথ নাগা হিলস? কোন নদী কার্বি প্লেচুকে নাগা হিলের সঙ্গ থেকে বা সংস্পর্শ থেকে আলাদা করে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ধনশিরি রিভার, ধনশিরি নদী। কোয়েশ্চেন নাম্বার 25, হুইচ টু প্লেসেস হ্যাভ বিন কানেক্টেড বাই ভূপেন হাজরিকা ব্রিজ? ভূপেন হাজরিকা সেতু বা পুল দ্বারা কোন দুই স্থান সংযুক্ত হয়েছে? তো এই দুই স্থানের নাম হলো ধলা সদিয়া। আর মনে রাখবেন, এই যে ভূপেন হাজরিকা ব্রিজ, এটাকে ধলা সদিয়া ব্রিজও বলা হয়। ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 26, দ্য টোটাল নাম্বার অফ রামসার সাইট ইন আসাম ইজ? অসমের মধ্যে কয়টি রামসার সাইট আছে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশানে 1, আসামের মধ্যে কেবলমাত্র একটি রামসার সাইট আছে। এই রামসার সাইট কোনটি? দীপর বিল ইজ দি ওয়ান অ্যান্ড অনলি রামসার সাইট ইন আসাম। একমাত্র দীপর বিল হলো আসামের রামসার সাইট। কোয়েশ্চেন নাম্বার 27, আসাম হ্যাজ কমন বাউন্ডারি উইথ হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস? আপনাকে বলতে হবে অসম ভারতের কয়টি রাজ্যের সঙ্গে নিজের সীমানার অংশীদারিত্ব শেয়ার করে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি 7, 7টি রাজ্যের সঙ্গে আমাদের রাজ্য অসম নিজের বর্ডার শেয়ার করে। এই রাজ্যগুলি অবশ্যই আপনারা মনে রাখবেন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম নোমালীগড় রিফাইনারি ইজ সিচুয়েটেড? এখন আপনাকে বলতে হবে নোমালীগড় তৈল শোধনাগার কোন জেলায় বা কোথায় অবস্থিত? তো মনে রাখবেন, নোমালীগড় তৈল শোধনাগার গোলাঘাট জেলায় অবস্থিত। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, ফ্রেন্ডস, আমরা 200টি প্রশ্ন আজ আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। গৌহাটি ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার? গুয়াহাটি বিশ্ববিদ্যালয় বর্তমানে আর কি গৌহাটি এখন গুয়াহাটি। ঠিক আছে, আগে ছিল গৌহাটি। তো গৌহাটি বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে 1948, 1948 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 30, মারাঠ লংরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন? এই মারাঠ লংরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মারাঠ লংরি অভয়ারণ্য কার্বি আংলংয়ে অবস্থিত, মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 31, ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম আয়রন আর ডিপোজিটস আর ফাউন্ড? দেখুন এখানে আয়রন ওয়ার হবে। ঠিক আছে, আয়রন ওয়ার ডিপোজিটস আর ফাউন্ড। তো অসমের কোন স্থানে আয়রন ওয়ার মানে লৌহের ভগ্নাবশেষ কিছু পাওয়া যায়, লৌহের আকরিক পাওয়া যায়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে চন্দ্রলিঙ্গা হিলস। চন্দ্রলিঙ্গা হিলে লোহার আকরিকের ভগ্নাবশেষ ডিপোজিট পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 32, দ্য গাই এ ট্রিবিউটারি টু ব্রহ্মপুত্র রিভার ইজ সিচুয়েটেড বিটুইন? ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হলো গাই। ঠিক আছে, ইহা কোথায় অবস্থিত বা কোন স্থানের মধ্যে অবস্থিত? বিটুইন। ঠিক আছে, কোন দুই স্থানের মধ্যে অবস্থিত আপনাকে বলতে হবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর মনে রাখবেন দিহাং এবং সুবনশিরির মধ্যে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 33, ইন হুইচ ইয়ার অ্যান আর্থকুয়েক স্যাঙ্ক দ্য ব্যাঙ্ক অফ বারাক বাই 15 feet? কখন এক ভূমিকম্প বরাক নদীর যে তলদেশ সেটাকে 15 ফিট উঁচু পর্যন্ত উঠিয়ে দিয়েছিল?
তো এটা দেখুন 1869 খ্রিস্টাব্দে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 34, ঠিক আছে। 34 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন 1828 ফার্স্ট কয়েল মাইনিং ইন আসাম ওয়াজ ডান বাই। 1828 খ্রিস্টাব্দে প্রথম কয়লা বের করার যে কয়েল মাইনিং এটা আসামে হয়েছিল, এটা কার দ্বারা হয়েছিল? তো এটা C.F. ব্রুস এর দ্বারা হয়েছিল, নাম অবশ্যই মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 35, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। অসমের এক খুব ভালো এবং গুড ফ্যাসিলিটেটেড মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর, যার নাম হলো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর। ইহা কখন বানানো হয়েছিল? তো ইহা 1958 খ্রিস্টাব্দে বানানো হয়, মনে রাখবেন। 36 কোয়েশ্চেন দেখুন, নাম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। নাম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? নাম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কার্বি আংলংয়ে অবস্থিত, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ রিভার ফ্লোজ থ্রু নর্দার্ন পার্ট অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের নর্দার্ন পার্ট এ কোন নদী আছে? তো এটা ব্রহ্মপুত্র নদী আছে, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন আসাম। আসামের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হলো আসামের প্রথম জাতীয় উদ্যান। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, মানস ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য ফুট হিল অফ হুইচ রিজন। মানস ন্যাশনাল পার্ক কোন রিজনের ফুট হিলে অবস্থিত, পাদদেশে অবস্থিত? তো এটা ভুটানের পাদদেশে অবস্থিত, ঠিক আছে। ইন হুইচ ইয়ার প্রজেক্ট টাইগার ইন মানস ন্যাশনাল পার্ক ওয়াজ স্টার্টেড। মানস ন্যাশনাল পার্কে যে টাইগার প্রজেক্ট এটা কখন আরম্ভ হয়েছিল? এটা 1973 খ্রিস্টাব্দে আরম্ভ হয়েছিল, ইয়ার অবশ্যই মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 41, হুইচ ডিপার্টমেন্ট ইজ এঙ্গেজড ইন মিনারেল এক্সপ্লোরেশন ইন দ্য স্টেট অফ আসাম। তো আসামের যে মিনারেল এক্সপ্লোর করা হয়, মিনারেল কোথায় ভালো আছে কি না এটা খুঁজে বের করার কাম, এক্সপ্লোর করার কাজ করা হয়, এটা কার দ্বারা, কোন ডিপার্টমেন্টের দ্বারা? তো এটা ডাইরেক্টরেট অফ জিওলজি অ্যান্ড মাইনিংয়ের দ্বারা, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, ফার্স্ট অয়েল ওয়াজ ড্রিলড নিয়ার হুইচ অফ দ্য ফলোয়িং রিভার। প্রথম অয়েল তৈল কোন নদীর পাশে ড্রিল করা হয়েছিল, খনন করা হয়েছিল? নামদাং নদীর পাশে, ঠিক আছে। ইন হুইচ ইয়ার আসাম অয়েল কোম্পানি ওয়াজ ফর্মড। আসাম অয়েল কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়? আসাম অয়েল কোম্পানি 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 44, দ্য অয়েল ইন্ডিয়া লিমিটেড ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার। অয়েল ইন্ডিয়া লিমিটেড কখন প্রতিষ্ঠিত হয়েছিল? অয়েল ইন্ডিয়া লিমিটেড 1958 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 45, হুইচ পার্ট অফ আসাম হ্যাজ ম্যাক্সিমাম লাইমস্টোন ডিপোজিটস। কোথায় ম্যাক্সিমাম লাইমস্টোন ডিপোজিট রয়েছে? চুনাপাথর রয়েছে আর কি। তো আসামের কার্বি প্লেচুতে সবচেয়ে বেশি চুনাপাথর রয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 46, হুইচ ইজ দি ওল্ডেস্ট কল ফিল্ড ইন আসাম। আসামের সবচেয়ে পুরানো কয়লার যে শোধনাগার এটা কোথায়? তো কয়লা পাওয়া যায় এমন হলো মাকুম, মানে মাকুমে প্রথম কয়লা খুঁজে পাওয়া হয়েছিল আসামে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 47, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন আসাম। আসামের সবচেয়ে বৃহৎ ডিস্ট্রিক্ট বা সর্ববৃহৎ ডিস্ট্রিক্ট জেলা হলো কার্বি আংলং। তারপর হু ডিভাইডস দ্য ব্রহ্মপুত্র বেসিন উইথ বরাক বেসিন। ব্রহ্মপুত্র বেসিন আর বরাক বেসিনকে কে ডিভাইড করে, আলাদা করে, পৃথক করে? নর্থ কাচার হিলস, এনসি হিলস পৃথক করে, মনে রাখবেন এনসি হিলস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 49, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি টু অফ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের সবচেয়ে বড় উপনদী কোনটি? ব্রহ্মপুত্রের যদি সবচেয়ে বড় উপনদীর কথা বলা হয় তখন আপনারা সুবনশিরি উত্তর করে আসবেন। সুবনশিরি হলো ব্রহ্মপুত্রের সবচেয়ে বড় উপনদী। তারপর কোয়েশ্চেন নাম্বার 50, উইথ হুইচ স্টেট আসাম ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি। এখানে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মণিপুর, মিজোরাম লেখা আছে। এই স্টেটগুলির মধ্যে কোন স্টেট এর সঙ্গে আসাম নিজের সীমানা শেয়ার করে না? তো এটা হয়ে যাবে সিকিম। দেখুন ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, মিজোরামের সঙ্গে আসামের সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, সিকিমের সঙ্গে সীমানা নেই। হুইচ কান্ট্রি ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ আসাম। কোন দেশ অসমের উত্তরে অবস্থিত? তো এটা হয়ে যাবে ভুটান, অসমের উত্তরে অবস্থিত।
Question number 52. Hamrén Plateau is a continuous part of. Hamrén Plateau কোথার বা কিসের কন্টিনিউয়াস পার্ট? এটা জয়ন্তিয়া হিল, জয়ন্তিয়া পাহাড়ের কন্টিনিউয়াস পার্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 53. 500 years old বিলেশ্বর দেবালয় ইজ লোকেটেড ইন। 500 বছর পুরানো বিলেশ্বর দেবালয় কোথায় অবস্থিত? 500 বছর পুরানো বিলেশ্বর দেবালয় নলবাড়িতে অবস্থিত। হুইচ ইজ দ্য লাস্ট নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র উইদিন আসাম। আসামের মধ্যে সবচেয়ে উত্তরের যে উত্তর পাড়ের যে ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি উপনদী, এটা কি? এটা সংকোষ। কোয়েশ্চেন নাম্বার 55. হুইচ ইজ দ্য লার্জেস্ট সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। অসমের দক্ষিণের বা দক্ষিণ পাড়ের দক্ষিণ তীরের সবচেয়ে বড় উপনদী কোনটি? এটা কপিলি, অবশ্যই মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 56. ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট সেন্সাস অফ আসাম ওয়াজ কন্ডাক্টেড। অসমের প্রথম লোকগণনা বা আদমশুমারি কখন প্রতিষ্ঠিত হয়েছিল, কখন অনুষ্ঠিত হয়েছিল? এটা 1872 খ্রিস্টাব্দে অসমের প্রথম আদমশুমারি বা লোকগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। হোয়াট পার্সেন্টেজ অফ এরিয়া ইন ইন্ডিয়া ইজ কভার্ড বাই আসাম। আসামের যে ভূমি সেটা ভারতবর্ষের মোট ভূমির কত শতাংশ ক্যাপচার করে আছে? এটা 2.4%, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 58. হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ অরিজিনেটেড ইন দ্য নাগা হিলস। নিচের কোন নদী নাগা হিলে, নাগা পর্বতে, মানে নাগা পর্বত থেকে আর কি বেরিয়ে এসেছে বা সৃষ্টি হয়ে এসেছে? তো এটা ভগদই নদী, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 59. হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ আসাম? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। অসমের জাতীয় গাছ হলো হলং। ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। আর আমরা যদি হলং গাছের সাইন্টিফিক নেম দেখি, সাইন্টিফিক নেম বৈজ্ঞানিক নাম দেখি, তখন এটার বৈজ্ঞানিক নাম হয়ে যাবে ডিপটেরাকার্পাস ম্যারোকার্পাস। তারপর কোয়েশ্চেন নাম্বার 60. হোয়াট ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ আসাম? অসমের জাতীয় ফুল কি? আপনারা অবশ্যই এই অসমের জাতীয় বস্তুগুলি কি কি এটা দেখে যাবেন। তো এটা হলো ফক্সটেইল অর্চিড, হলো অসমের জাতীয় ফুল। ওয়েন ওয়াজ দ্য ডিব্রুগড় ডিস্ট্রিক্ট কার্ভড আউট অফ লখিমপুর। দেখুন যে ডিব্রুগড় জেলা, এই ডিব্রুগড় জেলা লখিমপুর থেকে টুকরো করে বানানো হয়। এটা কখন বানানো হয়? এটা 1976 খ্রিস্টাব্দে বানানো হয়, ঠিক আছে। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 62. হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সাউথ সলমারা মানকাচার ডিস্ট্রিক্ট। দক্ষিণ সলমারা মানকাচার ডিস্ট্রিক্টের মেইন হেডকোয়ার্টার কোথায়? এটা হাতসিঙ্গিমারিতে অবস্থিত। হাতসিঙ্গিমারি হয়ে যাবে শুদ্ধ উত্তর। হাউ মাচ ল্যান্ড অফ আসাম হ্যাজ বিন অকুপাইড বাই ফরেস্টস। অসমের মোট ভূমির কত শতাংশ জঙ্গল দ্বারা আবৃত? তো এটা 34.21%। এটা প্রায় 26,832 স্কোয়ার কিলোমিটার অফ আসাম হ্যাজ রেকর্ডেড, মানে ফরেস্ট এরিয়া মোট 26,832 বর্গ কিলোমিটার জমিতে রয়েছে অসমের। তারপর কোয়েশ্চেন নাম্বার 64. হোয়াট ইজ দ্য ক্লাইমেট টাইপ অফ আসাম। অসমের যে ক্লাইমেট, অসমের যে আবহাওয়া, এটা কী ধরনের? তো অসমের যে আবহাওয়া এটা ট্রপিক্যাল মনসুন রেইন ফরেস্ট ক্লাইমেট। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 65. হু ইন্ট্রোডিউসড টি প্ল্যান্টেশন ইন আসাম। অসমে যে চা চাষবাস এটা প্রথম কে ইন্ট্রোডিউস করেছিলেন, পরিচয় করিয়ে দিয়েছিলেন? এটা রবার্ট ব্রুস করিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 66. দ্য টি গার্ডেন টাইম অফ আসাম ইজ নাও মেনি আওয়ার্স হ্যাড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা কতটুকু? এটা 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা পূর্বে। তারপর হোয়াট ইজ দি এরিয়া অফ রাইমোনা ন্যাশনাল পার্ক। রাইমোনা ন্যাশনাল পার্কের, রাইমোনা জাতীয় উদ্যানের, ঠিক আছে, ন্যাশনাল পার্কের সীমানা কতটুকু, কালি কতটুকু? তো এটা হলো 422 বর্গ কিলোমিটার। তারপর কোয়েশ্চেন নাম্বার 68. রাইমোনা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। রাইমোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কোকরাঝাড়ে অবস্থিত। হাউ মেনি টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর দেয়ার ইন আসাম। আসামে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? আসামে মোট 2টি রয়েছে। প্রথমটি হলো কাজিরাঙ্গা, এরপরেরটি হলো মানস। তারপর হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভস
আর দেয়ার ইন আসাম, অসমে মোট কতটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? তো বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যাও আমাদের অসম রাজ্যে দুটি, একটি হলো ডিব্রুয়া সৈখোয়া আর আরেকটি হলো মানস, ঠিক আছে, ডিব্রু সৈখোয়া। হ্যাঁ, তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 71, হাউ মেনি টোটাল ন্যাশনাল পার্কস আর দেয়ার ইন আসাম? অসমে মোট কতটি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক রয়েছে? আসামে মোট 60টি জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে। এই 60টি জাতীয় উদ্যান হলো কাজিরাঙ্গা, মানস, ওরাং, নামেরি, ডিব্রু সৈখোয়া, রায়মনা এবং দিহিং পাটকাই জাতীয় উদ্যান। নামগুলি অবশ্যই মনে রাখবেন, কোনো নাম থেকে প্রশ্ন আসতে পারে। তারপর 72 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যামাজন অফ দি ইস্ট? পূর্বের অ্যামাজন নামে কোন স্থানকে বা কাকে জানা যায়? এটা দিহিং পাটকাইকে জানা যায় পূর্বের অ্যামাজন নামে। হোয়াট ইজ দি এরিয়া অফ দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক? তো দিহিং পাটকাই যে জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানের সীমানা কতটুকু বা কালি কত? তো এটা হলো 234.26 বর্গ কিলোমিটার। ওয়েন দিহিং পাটকাই ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? কখন দিহিং পাটকাইকে এক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এক অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়? এটা 13 জুন 2004 খ্রিস্টাব্দে। তারপর কোয়েশ্চেন নাম্বার 75, ইন ইন্ডিয়া হাউ মাচ এরিয়া ইজ অ্যাপ্রক্সিমেটলি কভার্ড বাই ন্যাশনাল পার্কস? ভারতে কত শতাংশ জমি জাতীয় উদ্যানের দ্বারা আবৃত? তো ভারতে মাত্র 1.23% জমি ন্যাশনাল পার্কস মানে জাতীয় উদ্যান দ্বারা আবৃত, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 76, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নদের রাইট ব্যাঙ্ক মানে ডান দিকের, ডান তীরবর্তী উপনদী কোনটি? তো এটি হলো বেকি, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 77, দ্য নেম অফ রিভার মানস ইজ ডিরাইভড ফ্রম? মানস নদীর যে মানস নাম, এটা কোথা থেকে আসলো? তো এটা সার্পেন্ট গডেস মানস। এটা গডেস মানস মানে কি সাপের দেবী মনসার কাছ থেকে এসেছে, ঠিক আছে। মনসা দেবী আপনারা জানেন যে পদ্মপুরাণ পড়া হয়, শ্রাবণ মাসে ওনার পূজা করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 78, হোয়াট ইজ দ্য স্টেট বার্ড অফ আসাম? এখন আপনাকে বলতে হবে অসমের জাতীয় পাখি কি। তো মনে রাখবেন দেওহাঁস হলো অসমের জাতীয় পাখি, বা এটাকে আবার ইংরেজিতে হোয়াইট উইংড ডাক বলা হয়, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 79, প্যাডি রিসার্চ সেন্টার ICAR সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন? সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা গেরুয়া কামরূপে অবস্থিত, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 80, হোয়ার ইজ দি আসাম কোঅপারেটিভ জুট মিলস ইটস লোকেটেড? ইজ লোকেটেড হবে, এটা ইটস হয়ে গেছে, ঠিক আছে। তো আসাম কোঅপারেটিভ জুট মিলস কোথায় অবস্থিত? আসাম কোঅপারেটিভ জুট মিল শিলঘাটে অবস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ অলসো কল্ড অ্যাজ দ্য নবদ্বীপ অফ আসাম? অসমের কোন স্থানকে অসমের নবদ্বীপ বলা হয়? অসমের নলবাড়িকে, ঠিক আছে, অসমের নবদ্বীপ বলা হয়, মনে রাখবেন। হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ইটার্নাল রোমান্স? ইটার্নাল রোমান্সের শহর কোন শহরকে বলা হয়? তেজপুর শহরকে সিটি অফ ইটার্নাল রোমান্স বলা হয় অসমের, আপনারা মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 83, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কার্বি আংলং ডিস্ট্রিক্ট ওয়েন ইট ইজ কার্ভড আউট অফ নর্থ কাচার হিলস? যখন কার্বি আংলং জেলাকে নর্থ কাচার হিল থেকে পৃথক করা হলো, তখন ইহার নাম কে ছিল? ইহার নাম ছিল মিকির হিল ডিস্ট্রিক্ট, মনে রাখবেন। The Assam State Zoo cum Botanical Garden was established in? Assam State Zoo বা Botanical Garden কখন এস্টাবলিশ করা হয়? ইন দ্য ইয়ার 1957, 1957 খ্রিস্টাব্দে। আপনারা এটাকে মনে রাখবেন যে 1857 খ্রিস্টাব্দে হয়েছিল কি? সেপয় মিউটিনি। আর আসামের যে চিড়িয়াখানা, এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। তারপর কোয়েশ্চেন নাম্বার 85, দ্য লেংথ অফ আসাম বাংলাদেশ বর্ডার ইজ? অসম বাংলাদেশের যে সীমানা, ইহার দূরত্ব কত? ইহা 262 কিলোমিটার লম্বা। তারপর দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 86,
পপুলেশন ওয়াইজ র্যাঙ্ক অফ আসাম অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেট ইজ, ভারতের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী অসমের স্থান কত? তো অসমের স্থান হলো 15th পজিশনে আছি আমাদের অসম রাজ্য, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 87, the percentage of population living in urban areas in Assam according to 2011 census is 2011 সনের যে সেন্সাস বা আদমশুমারি বা লোকগণনা, এই লোকগণনা অনুযায়ী আসামের কত শতাংশ লোক আরবান এরিয়াতে অর্থাৎ শহরাঞ্চলে বসবাস করে? তো 14%, ঠিক আছে। মোট অসমের জনসংখ্যার 14% লোক শহরে বসবাস করে। কোয়েশ্চেন নাম্বার 88, the percentage of population living in rural areas in Assam according to 2011 census is 2011 এর আদমশুমারি অনুযায়ী অসমের কত শতাংশ লোক গ্রামে বসবাস করে? তো এটা 86%, কেননা 14% আরবান এরিয়াতে থাকে আর বাকি 86% লোক বসবাস করে রুরাল এরিয়াতে, গ্রামাঞ্চলে। 89 number question, the literacy rate of Assam according to 2011 census is 2011 সনের আদমশুমারি অনুযায়ী অসমের শিক্ষিতের হার কত? তো এটা 72.19%। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 90, which of the following is head stream of ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র নদীর প্রথম যে স্রোতের বা প্রবাহের কারণ বা কি, কোথা থেকে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী? তো এটা দিহাং। দ্য হেড স্ট্রিম অফ রিভার ব্রহ্মপুত্র আর দিহাং, দিবাং অ্যান্ড লোহিত। মনে রাখবেন যে ব্রহ্মপুত্র নদের প্রধান হেড স্ট্রিম হলো দিহাং, দিবাং এবং লোহিত, ঠিক আছে। লোহিত রিভার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট? লোহিত নদী নিচের কোন ডিস্ট্রিক্ট অতিক্রম করে গিয়েছে? তো এটা তিনসুকিয়া জেলা পার করে গিয়েছে। তারপর লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা নগাঁওয়ে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 93, ইন হুইচ ইয়ার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিকাম দ্য টাইগার রিজার্ভ? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কখন টাইগার রিজার্ভে পরিণত হয়? তো এটা 2006 খ্রিস্টাব্দে। ওয়েন কাজিরাঙ্গা ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ন্যাশনাল পার্ক অফ আসাম? কখন কাজিরাঙ্গা অসমের ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান হিসাবে বিবেচিত হয়? 1974 খ্রিস্টাব্দে। ইন হুইচ ইয়ার ক্যাপিটাল অফ আসাম ওয়াজ শিফটেড ফ্রম শিলং টু দিসপুর? দেখুন আমাদের রাজ্য অসমের রাজধানী কিন্তু এক সময় শিলংয়ে ছিল, তো কখন অসমের রাজধানী শিলং থেকে দিসপুরে স্থানান্তরিত হয়? এটা 1973 খ্রিস্টাব্দে অসমের রাজধানী শিলং থেকে দিসপুরে স্থানান্তরিত হয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 96, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং দ্য কয়েলস ফাউন্ড ইন আসাম? অসমে যে কয়লা পাওয়া যায় এই কয়লার বিষয়ে নিচের কোনটি সত্য? তো এটা হাই সালফার কন্টেন্ট, অসমের যে কয়লা এগুলি হাই সালফার কন্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 97, দ্য ভূপেন হাজরিকা সেতু ইজ কনস্ট্রাক্টেড ওভার হুইচ রিভার? ভূপেন হাজরিকা পুল বা সেতু কোন নদীর উপর বানানো হয়েছে? এটা লোহিত নদীর উপর বানানো হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 98, আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? কোন কোন দেশের সঙ্গে অসম আন্তর্জাতিক সীমানা শেয়ার করে? এটা ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। দেখুন এবার যে গ্রেড 3 পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেল এইচএস লেভেলের, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসেছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। কোয়েশ্চেন নাম্বার 99, মাজুলি ইজ কার্ভড আউট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম? দেখুন মাজুলিও আসামের অন্য এক জেলা থেকে কার্ভড আউট করে বের করে প্রতিষ্ঠিত হয়েছে। তো মাজুলি প্রথমে ছিল জোরহাটে, জোরহাট থেকে কার্ভড আউট করে বের করে মাজুলি জেলা বানানো হয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 100 নম্বর কোয়েশ্চেন, 100তম কোয়েশ্চেন হলে তারপর আবার আমরা 100 কোয়েশ্চেন করব, ঠিক আছে। টোটাল 200 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। বকনে পাটানি ইজ এ ট্র্যাডিশনাল কস্টিউম অফ হুইচ ট্রাইব? দেখুন বকনি পাটানি এটা হলো একটা সাংস্কৃতিক বা ঐতিহ্যপূর্ণ পোশাক যা এক বিশেষ ট্রাইব পরিধান করে থাকে। ওই ট্রাইবের নাম কি? তো ওই ট্রাইব হলো কোচ রাজবংশী। কোচ রাজবংশীরা এটা পরিধান করে থাকে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 101,
দ্য মেইন ডেইটি অফ রাভা ইজ কল্ড, রাভাদের যে প্রধান ডেইটি, যে মানে যার উপাসনা করে থাকে রাভারা, ওনাকে বলা হয় ঋষি। তারপর কোয়েশ্চেন নাম্বার 102, প্যাং কারকিল ইজ এ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব? প্যাং কারকিল কোন ট্রাইব দ্বারা সেলিব্রেট করা হয়? এটা কার্বি জনজাতির উৎসব প্যাং কারকিল, নাম অবশ্যই মনে রাখবেন। তারপর রংকার ইজ এ ড্যাশ ফেস্টিভ্যাল অবজার্ভড বাই দ্য কার্বি পিপল অফ আসাম। রংকার কার্বি পিপল, কার্বি জনগণের দ্বারা, অসমের যে কার্বি লোক আছে ওদের দ্বারা ফেস্টিভ্যাল অবজার্ভ করা হয়, সেলিব্রেট করা হয়। তো এটা কিসের ফেস্টিভ্যাল? এটা স্প্রিং ফেস্টিভ্যাল, ঠিক আছে, স্প্রিং মানে বসন্ত উৎসব। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 104, জাম্বিলি আথন ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি উডক্রাফট অফ হুইচ ট্রাইব? জাম্বিলি আথন এটা এক ট্রাইবের এক্সট্রাঅর্ডিনারি কলা, উডক্রাফট মানে যা লাকড়ি দিয়ে বানানো হয় এমন কলা, এটা কার্বি জনজাতির এটা আর্ট, ঠিক আছে, বিশেষ করে উডক্রাফট। তোরা চিরা ইজ এ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ থ্যাঙ্গাল কাচারি, এটা কাচারিদের উৎসব। তারপর বুশু ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই, বুশু কাদের দ্বারা উদযাপিত হয়? বুশু ডিমাসাদের দ্বারা উদযাপিত হয়। বুশু একটি ডিমাসা জনজাতির উৎসব। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 107, 107 নম্বর প্রশ্ন, হাইদাং আর দ্য ট্র্যাডিশনাল ফক সংস অফ হুইচ ট্রাইব? দেখুন হাইদাং এক ট্রাইবের ট্র্যাডিশনাল বা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যগত গান, এটা সোনোয়াল কাছাড়িদের গান, ঠিক আছে। তারপর দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 108, ফারখান্তি ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব অফ আসাম? দেখুন এই যে এগুলি প্রশ্ন এখন আমরা পাচ্ছি, এগুলি হলো আলাদা আলাদা জনজাতির উৎসব আর কি। উৎসব থেকে কিন্তু প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে, আপনারা অবশ্যই দেখে যাবেন মন দিয়ে। তো ফারখান্তি হলো রাভাদের আরও একটি উৎসব, ঠিক আছে, রাভাদের, হ্যাঁ। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 109, বাইকো ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই, বাইকো আরও একটি উৎসব, এটা কাদের দ্বারা উদযাপন করা হয়? রাভাদের দ্বারা এটা উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়। খেরাই পূজা ইজ পারফিউমড বাই, এটা ইজ হবে, এটা আস হয়ে গেছে। তো খেরাইল পূজা কাদের দ্বারা করা হয়? খেরাই পূজা বড়োদের দ্বারা করা হয়, বড়ো হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 111, বাগরুম্বা ইজ পারফর্মড বাই, বাগরুম্বা আরও একটি কালচারাল ফেস্টিভ্যাল, এটা বড়োদের দ্বারা পারফর্ম করা হয়, ঠিক আছে, এটা একটি ডান্স হতে পারে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 112, ওয়াঙ্গল ইজ এ মেইন ফেস্টিভ্যাল অফ, ওয়াঙ্গল কাদের দ্বারা উদযাপিত হয়? গারোদের দ্বারা উদযাপিত হয়। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মসজিদ ইন আসাম, অসমের সবচেয়ে পুরাতন মসজিদ কোনটি? অসমের সবচেয়ে পুরাতন মসজিদ হলো পানবাড়ি মসজিদ ইন ধুবড়ি, ধুবড়ি জেলার পানবাড়ি মসজিদ অসমের সবচেয়ে পুরাতন মসজিদ। তারপর কোয়েশ্চেন নাম্বার 114, দ্য কাপলা বিল ইজ লোকেটেড অন, ইন হবে। তো কাপলা বিল কোথায় অবস্থিত? কাপলা বিল বরপেটা জেলায় অবস্থিত। তারপর কোয়েশ্চেন নাম্বার 115, ওয়েন দ্য ব্রহ্মপুত্র রিভার এন্টারিং বাংলাদেশ ইট ইজ নোন এজ, যখন ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে তখন এই নদীর কিন্তু নাম পরিবর্তন হয়ে যায়। আমাদের আসামে এটা ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশে যখন ব্রহ্মপুত্র নদ প্রবেশ করে তখন ইহাকে বলা হয় যমুনা, ঠিক আছে, মানে বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদের নাম যমুনা হয়ে যায়। তারপর দেখুন দ্য হয়গ্রীব মাধব টেম্পল অফ হাজো ইজ লোকেটেড ইন হুইচ হিল, হাজোতে যে হয়গ্রীব মাধব মন্দির রয়েছে, এই হয়গ্রীব মাধব মন্দির কোন পাহাড়ে অবস্থিত? এটা মণিকূট পাহাড়ে অবস্থিত, মণিকূট হিল হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর 117 নম্বর কোয়েশ্চেন, সূর্য পাহাড় ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম, অসমের কোথায় সূর্য পাহাড় অবস্থিত? অসমের গোয়ালপাড়া জেলায় সূর্য পাহাড় অবস্থিত। দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন আসাম ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, অসমের প্রথম রেলওয়ে লাইন কখন প্রতিষ্ঠিত হয় বা বানানো হয়? এটা 1881 খ্রিস্টাব্দে অসমে প্রথমবারের মতো রেলওয়ে ট্র্যাক এর কাজ শুরু হয়, ঠিক আছে, রেলওয়ে ট্র্যাক কিছুটা এরকম। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 119, দ্য পোস্টাল সার্কেল অফ আসাম ওয়াজ ক্রিয়েটেড অন,
অসমের যে পোস্টাল সার্কেল এটা কখন বানানো হয়? এটা 1873 খ্রিস্টাব্দে বানানো হয়। 120 নম্বর প্রশ্ন দেখুন, আসাম সর্বশিক্ষা মিশন ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? অসম সর্বশিক্ষা মিশন কখন প্রতিষ্ঠিত হয়? অসম সর্বশিক্ষা মিশন 2001 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওয়াজ লিস্টেড ইন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো ইন দ্য ইয়ার? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে সামিল করা হয় ইউনেস্কো দ্বারা কখন? 1985 খ্রিস্টাব্দে। সন অবশ্যই মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 122, 122 নম্বর প্রশ্ন, রাইনো ডে ইজ অবজার্ভড অন হুইচ ডেট? রাইনো ডে মানে গন্ডার দিবস, গড় দিবস, এটাকে অসমীয়া ভাষায় বলা হয়। এই গন্ডার দিবস বা গড় দিবস 22 সেপ্টেম্বর তারিখে পালন করা হয়, ইতিমধ্যে হয়ে গিয়েছে। তারপর হু ইজ নোন অ্যাজ লায়ন ম্যান অফ আসাম বা লায়ন অফ আসামও এটাকে বলা হয়। তো অসমের সিংহ কাহাকে বলা হয়? লায়ন ম্যান অফ আসাম। কাহাকে বলা হয়? রাধা গোবিন্দ বড়ুয়াকে বলা হয় লায়ন অফ আসাম বা লায়ন ম্যান অফ আসাম, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 124, 124 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, হুইচ প্লেস ইজ অলসো নোন অ্যাজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ আসাম? অসমের কালচারাল ক্যাপিটাল সাংস্কৃতিক রাজধানী বলা হয় যোরহাটকে, মনে রাখবেন। হুইচ প্লেস ইজ অলসো known as the heart of Assamese neo-Vaishnavite culture? অসমের যে অসমীয়া নব বৈষ্ণব সংস্কৃতির প্রাণকেন্দ্র হলো মাজুলি, মনে রাখবেন। তারপর হু ইজ অলসো নোন অ্যাজ লুইত কুমার ইন আসাম? অসমে লুইত কুমার নামে কাকে জানা যায়? রুদ্র বড়ুয়াকে জানা যায় অসমে লুইত কুমার নামে। তারপর কোয়েশ্চেন নম্বর 127 দেখুন, হুইচ ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্ট আছে, has been declared as first carbon free district in Assam? অসমের এমন এক জেলাকে প্রথম কার্বন ফ্রি, যেখানে কার্বন নেই, কার্বন ফ্রি জেলা হিসাবে ঘোষণা করা হয় মাজুলিকে। তারপর কোয়েশ্চেন নম্বর 128, হোয়াট ইজ দি এরিয়া অফ মানস ন্যাশনাল পার্ক? মানস জাতীয় উদ্যানের সীমানা কত? এটা হলো 950 বর্গ কিলোমিটার। হোয়াট ইজ দি এরিয়া অফ ওরাং ন্যাশনাল পার্ক? ওরাং ন্যাশনাল পার্কের এরিয়া কত, পরিসীমা কত? এটা 78.81 কিলোমিটার স্কোয়ার বা বর্গ কিলোমিটার। তারপর কোয়েশ্চেন নম্বর 130, হোয়াট ইজ দ্য এরিয়া অফ নামেরি ন্যাশনাল পার্ক? নামেরি ন্যাশনাল পার্কের এরিয়া পরিসীমা কত? নামেরি ন্যাশনাল পার্কের পরিসীমা হলো 200 বর্গ কিলোমিটার। নামেরি ন্যাশনাল পার্ক ওয়াজ এস্টাবলিশড ইন? কখন নামেরি ন্যাশনাল পার্ক, নামেরি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়? 1978 খ্রিস্টাব্দে। ইন হুইচ ইয়ার নামেরি ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড এজ ন্যাশনাল পার্ক? কখন নামেরিকে এক অফিসিয়ালি বা ফাইনালি আর কি ন্যাশনাল পার্ক হিসাবে ডিক্লেয়ার করা হয়, ঘোষণা করা হয়? 1998 খ্রিস্টাব্দে নামেরিকে ন্যাশনাল পার্ক হিসাবে অ্যানাউন্স করা হয় বা ডিক্লেয়ার করা হয়। কোয়েশ্চেন নম্বর 133, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ আহোম ওয়াজ? আহোমদের প্রধান রাজধানী বা প্রথম রাজধানী হলো চড়াইদেও, আর শেষ হলো যোরহাট, মনে রাখবেন। দ্য টলেস্ট এক্সিস্টিং টেম্পল ইন আসাম ইজ? অসমের সবচেয়ে উঁচু মন্দির কোনটি? শিব টেম্পলের শিবসাগরের যে শিব মন্দির, এটা হলো অসমের সবচেয়ে উঁচু বা টলেস্ট টেম্পল। তারপর দ্য নবগ্রহ টেম্পল অফ গুয়াহাটি ইজ সিচুয়েটেড অন দ্য ক্রেস্ট অফ হুইচ হিল? নবগ্রহ মন্দির গুয়াহাটির কোথায় অবস্থিত? এটা চিত্রাচল পাহাড়ে অবস্থিত। তারপর কোয়েশ্চেন নম্বর 136, ইন হুইচ ইয়ার সরাইঘাট ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড? সরাইঘাটের পুল কখন বানানো হয়? এটা 1962 খ্রিস্টাব্দে বানানো হয়। ইন হুইচ প্লেস এশিয়াস ফার্স্ট টি রিসার্চ সেন্টার ইজ লোকেটেড? অসমের প্রথম চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা যোরহাটে অবস্থিত, টকলাই টি রিসার্চ ইনস্টিটিউট, অবশ্যই মনে রাখবেন, টি রিসার্চ সেন্টার, সরি। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 138, দি আহোম এন্টার্ড আসাম থ্রু? আহোমরা অসমে কোথা দিয়ে প্রবেশ করেছিল? এটা পাটকাই পাস দিয়ে প্রবেশ করেছিল। দি অ্যানসিয়েন্ট নেম অফ কাছাড় ওয়াজ? অসমের একটি রাজ্য, একটি জেলা হলো, মাফ করবেন, কাছাড়। এই কাছাড় জেলার পুরাতন বা এনসিয়েন্ট নাম হলো হিড়িম্বা, অবশ্যই মনে রাখবেন। হিড়িম্বা হলো কাছাড় জেলার পৌরাণিক নাম। আসাম ওয়াজ সেপারেটেড ফ্রম বেঙ্গল অ্যান্ড ওয়াজ পুট আন্ডার এ চিফ কমিশনার ইন হুইচ ইয়ার? অসমকে বঙ্গ থেকে আলাদা করে পৃথক করে
এক চিফ কমিশনারের অধীনে রাখা হয় কখন? 1874 খ্রিস্টাব্দে সন মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 141, গরমপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। গরমপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরমপানি অভয়ারণ্য কার্বি আংলং জেলায় অবস্থিত। বরপেটা সত্র ওয়াজ এস্টাবলিশড বাই। বরপেটা সত্র কে বানিয়েছিলেন? মাধবদেব বানিয়েছিলেন। মাধবদেব হলেন শ্রীমন্ত শঙ্করদেবের শিষ্য, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 143, হোয়াট ওয়াজ দ্য নেম অফ জ্যোতিপ্রসাদ আগরওয়ালাস হোম হুইচ ওয়াজ লোকেটেড অন, এটা ইন হবে, ইন তেজপুর। তেজপুরে থাকা জ্যোতিপ্রসাদ আগরওয়ালার যে বাসস্থান, যে ঘর, এটাকে কি বলা হয়? তেজপুরে থাকা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, ওনাকে আবার রূপকোর উপাধিতে জানা যায়। এটাকে, ওনার যে বাড়ি, এটাকে বলা হয় পকি, মনে রাখবেন। এটাকে মিউজিয়াম বানানো হয়েছে এখন। তারপর কোয়েশ্চেন নাম্বার 144, ইন হুইচ ইয়ার সত্রিয় ইজ রিকগনাইজড অ্যাজ ক্লাসিক্যাল ডান্স বাই সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি দ্বারা কখন সত্রিয়কে ক্লাসিক্যাল ডান্স হিসাবে রিকগনিশন দেওয়া হয়? 2000 খ্রিস্টাব্দে। হু কনস্ট্রাক্টেড দ্য কারেংঘর। কারেংঘর কে বানিয়েছিলেন? কারেংঘর বানিয়েছিলেন রাজেশ্বর সিংহ, অবশ্যই মনে রাখবেন। কারেংঘর এর নির্মাতা হলেন রাজেশ্বর সিংহ। তারপর কোয়েশ্চেন নম্বর 146, নামদাং সিলর সাকো ইজ অন। এই নামদাং সিলর সাকো কোথায় অবস্থিত? ন্যাশনাল হাইওয়ে NH 37 অবস্থিত। নর্থ ইস্টার্ন রিজনাল ইনস্টিটিউট অফ ল্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ লোকেটেড অ্যাট। নর্থ ইস্টার্ন রিজনাল ইনস্টিটিউট অফ ল্যান্ড অ্যান্ড ম্যানেজমেন্ট অবস্থিত তেজপুরে। তারপর কোয়েশ্চেন নম্বর 148, গুয়াহাটি হাইকোর্ট ইজ দ্য জুডিকেচার অফ অল অফ দি অ্যাবাভ। গুয়াহাটি হাইকোর্ট একসাথে অরুণাচল প্রদেশের হাইকোর্ট হিসাবেও কাজ করে, নাগাল্যান্ডের হাইকোর্ট হিসাবেও কাজ করে, আর আসামের হাইকোর্ট হিসাবেও কাজ করে। দেয়ারফর দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। হোয়ার ইজ দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার লোকেটেড ইন নর্থ ইস্টার্ন রিজন। নর্থ ইস্টার্ন রিজনে স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার শিলংয়ে অবস্থিত, নর্থ ইস্ট রিজনে। তারপর ইন হুইচ ইয়ার ও মোর আপনার দেশ ওয়াজ অফিসিয়ালি অ্যাডপ্টেড অ্যাজ আসাম স্টেট সং। অসমের জাতীয় গান হিসাবে কখন ও মোর আপনার দেশকে গৃহীত করা হয় বা গ্রহণ করা হয়? 1927 খ্রিস্টাব্দে। It was officially adopted as Assam state song in 1927 at Assam Student Conference held at Tejpur. একটা স্টুডেন্ট কনফারেন্সে নেওয়া হয়, এটা অনুষ্ঠিত হয়েছিল তেজপুরে, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 151, লোহিত মৈদাম ইন জোরহাট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই হোম। জোরহাটে যে লাচিত মৈদাম রয়েছে, এই লাচিত মৈদাম কার দ্বারা তৈরি করা হয়? এটা উদয়াদিত্য সিংহের দ্বারা বানানো হয়। দ্য বড় সাহিত্য সভা ওয়াজ ফর্মড ইন। বড় সাহিত্য সভা কখন বানানো হয় বা গঠন করা হয়? বড় সাহিত্য সভা 1952 খ্রিস্টাব্দে বানানো হয়, 52 খ্রিস্টাব্দে। তারপর ইন হুইচ ইয়ার ডেড দ্য বার্মিজ ফার্স্ট ইনভেড আসাম। কখন বার্মিজ, বর্মার যে লোক, তারা অসমে আক্রমণ করে? 1817 খ্রিস্টাব্দে প্রথম বার্মিজরা আসামে আক্রমণ করে। When was the Tokলাই-T Research Institute located? When was না, এটা হয়ার হবে, ঠিক আছে। Tokላይ-T Research Institute কোথায় অবস্থিত? When was located না, এটা এস্টাবলিশ হবে। হ্যাঁ, এখানে কোয়েশ্চনে কিছুটা গন্ডগোল হয়ে গেছে, তো প্রশ্ন হবে When was the Tokላይ-T Research Institute established? ঠিক আছে, কখন প্রতিষ্ঠিত হয়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 155, হোয়ার ইজ দ্য হজরত আজান পীর দরগাহ লোকেটেড। হজরত আজান পীর দরগাহ কোথায় অবস্থিত? এটা সরাগুড়ি, সাপরি, শিবসাগরে অবস্থিত। দ্য হেডকোয়ার্টার অফ আসাম রাইফেলস ইজ এট। আসাম রাইফেলসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? শিলংয়ে অবস্থিত। বাই হুইচ নেম ব্রহ্মপুত্র রিভার এন্টার্স ইন্ডিয়া। কোন নামে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী ভারতে সিয়াং নামে প্রবেশ করে, অবশ্যই মনে রাখবেন, এগুলি টেকনিক্যাল কোয়েশ্চেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 158, ইন চায়না ব্রহ্মপুত্র রিভার ইজ নোন এজ। চীনে ব্রহ্মপুত্র নদীকে কি নামে জানা যায়? চীনে ব্রহ্মপুত্র নদীকে সাংপো নামে জানা যায়। এখানে দেখুন
চাইনিজ ভাষায় এরকম উচ্চারণ করা হয়, আমার হতে পারে, ভুলও হতে পারে। তারপর 159 কোয়েশ্চেন দেখুন, জাটিঙ্গা ভিলেজ ইজ লোকেটেড ইন, জাটিঙ্গা গ্রাম কোথায় অবস্থিত? ডিমা হাসাওয়ে অবস্থিত, মনে রাখবেন। 160 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ ব্যাম্বো স্পেসিস আর ফাউন্ড ইন আসাম, অসমে কত প্রকারের ব্যাম্বো বা বাঁশের জাত পাওয়া যায়? 42 প্রকারের। দি আসাম মনসুন ইজ রেজাল্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন হবে কারেক্ট আনসার। ডিউরিং আহোম রুল ব্রহ্মপুত্র রিভার ওয়াজ নউন এজ, আহোমদের শাসনকালে ব্রহ্মপুত্র নদীকে কী নামে জানা যায়? তিলাও নামে জানা যায়, মনে রাখবেন। আমরা যখন শাসন করতো তখন ব্রহ্মপুত্র নদীকে তিলাও বলা হতো। কোয়েশ্চেন নম্বর 163, দ্য মানস রিভার জয়েন্টস অ্যাট ব্রহ্মপুত্র রিভার অ্যাট, মানস নদী ব্রহ্মপুত্র নদীকে কখন স্পর্শ করেছে বা ব্রহ্মপুত্র নদীতে কখন মিলে গেছে? এটা যোগীগোপায় মিলে গেছে। তারপর দেখুন, জিয়াদল ইজ এ ট্রিবিউটারি অফ, জিয়াদল সুবনশিরি এর ট্রিবিউটারি বা উপনদী, ঠিক আছে, বা শাখা নদী। তারপর দ্য বগিবিল ব্রিজ কানেক্টস, বগিবিল ব্রিজ কোন কোন স্থানকে কানেক্ট করে? বগিবিল ব্রিজ ধেমাজি এবং ডিব্রুগড়কে সংযুক্ত করে, কানেক্ট করে। তারপর 166 নম্বর কোয়েশ্চেন দেখুন, কলিয়া ভ্রমরা ব্রিজ ইজ ইন, কলিয়া ভ্রমরা ব্রিজ কোথায় অবস্থিত? কলিয়া ভ্রমরা ব্রিজ তেজপুরে অবস্থিত। দ্য লেংথ অফ বগিবিল ব্রিজেস, বগিবিলের যে পুল বা বগিবিল সেতুর দূরত্ব হলো 9 কিলোমিটার, মনে রাখবেন। হুইচ ন্যাশনাল পার্ক ইজ অলসো কল্ড অ্যাজ মিনি কাজিরাঙ্গা, কোন ন্যাশনাল পার্ককে ছোট্ট কাজিরাঙ্গা, মিনি কাজিরাঙ্গা বলা হয়? ওরাং ন্যাশনাল পার্ককে মিনি কাজিরাঙ্গা বলা হয়। তারপর কোয়েশ্চেন নম্বর 169, পানিদিহিং বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, পানিদিহিং পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পানিদিহিং পক্ষী অভয়ারণ্য শিবসাগর জেলায় অবস্থিত। কোয়েশ্চেন নম্বর 170, বর্ণদী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, বর্ণদী অভয়ারণ্য কোথায় অবস্থিত? বর্ণদী অভয়ারণ্য উদালগুড়ি জেলায় অবস্থিত। হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ আসাম, অসমের জাতীয় পশু কোনটি? অসমের জাতীয় পশু হলো একখড়গে গন্ডার, ওয়ান হর্নড রাইনোসেরস, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নম্বর 172, দ্য ফার্স্ট ওমেন পাইলট ফ্রম আসাম ওয়াজ, অসমের প্রথম মহিলা পাইলট কে? ধীরা সালিহা হাজরিকা হলেন অসমের প্রথম মহিলা পাইলট। তারপর কোয়েশ্চেন নম্বর 173, ফার্স্ট আসামিজ টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ওয়াজ, প্রথম অসমীয়া ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন উনি হলেন তরুণ শইকিয়া। সৈনিক স্কুল ইজ লোকেটেড ইন, অসমের সৈনিক স্কুল কোথায় অবস্থিত? গোয়ালপাড়ায় অবস্থিত। কটন কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, কটন কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? কটন কলেজ 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এগুলি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, মনে রাখবেন। আসামস অনলি ফিশারি কলেজ, আসামে কেবলমাত্র একটি মীন পালনের মহাবিদ্যালয় রয়েছে, কলেজ অফ ফিশারি সায়েন্স এটাকে বলা হয়। এই কলেজ অফ ফিশারি সায়েন্স কোথায় অবস্থিত? রাহায় অবস্থিত, মনে রাখবেন। আইআইটি গুয়াহাটি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, আইআইটি গুয়াহাটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গুয়াহাটি কখন প্রতিষ্ঠিত হয়? এটা 1994 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন। স্কিল ইউনিভার্সিটি ইন আসাম উইল বি সেট আপ ইন, অসমে স্কিল ইউনিভার্সিটি কোথায় বানানো হবে? সেট আপ করা হবে দরং জেলায়। তারপর কোয়েশ্চেন নম্বর 179, আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1957, এই কোয়েশ্চেন রিপিট হয়ে গেল। কোয়েশ্চেন নম্বর 180, তেজপুর মেন্টাল হসপিটাল ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, দেখুন তেজপুরে একটি মেন্টাল হসপিটাল রয়েছে। এই মেন্টাল হসপিটাল পাগলাখানা বা যে পাগলাদের যাদের মানসিক বিকৃতি তাদের এখানে চিকিৎসা করা হয়। এটা 1876 খ্রিস্টাব্দে বানানো হয় তেজপুরের যে মেন্টাল হসপিটাল। তারপর কোয়েশ্চেন নম্বর 181, দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড ইন আসাম ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, আসামে যে পলিউশন কন্ট্রোল বোর্ড এটা কখন বানানো হয়? এটা 1975 খ্রিস্টাব্দে বানানো হয়। তারপর দাউজলি হাজং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট নিওলিথিক সাইট ইন, দাউজলি হাজং কোথায়? এটা আছে আর কি, এটা ইম্পর্ট্যান্ট নিওলিথিক সাইট ইন কোথায়? করিমগঞ্জ, কার্বি আংলং, ডিমা হাসাও, কোকরাঝার, এটার কারেক্ট আনসার হয়ে যাবে ডিমা হাসাও, ঠিক আছে, এটা ডিমা হাসাওয়ে আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 183,
দাউজলি হাজং ওয়াজ ডিসকভার্ড ইন 1961 বাই দাউজলি হাজং এটাকে ডিসকভার করা হয় ডিমা হাসাবে কখন 1961 খ্রিস্টাব্দে কার দ্বারা এমসি মজুমদারের দ্বারা ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 184 সরুতারু ইজ অ্যান ইম্পর্ট্যান্ট নিওলিথিক সাইট লোকেটেড ইন সরুতারু আরও একটি ইম্পর্ট্যান্ট নিওলিথিক সাইট এটা কোথায় অবস্থিত এটা কামরূপে অবস্থিত। তারপর 185 নম্বর কোয়েশ্চেন গুরু তেগ বাহাদুর কেম টু আসাম অন গুরু তেগ বাহাদুর কখন অসমে এসেছিলেন উনি 1969 খ্রিস্টাব্দে অসমে এসেছিলেন এটা ইন হবে। তারপর এট হুইচ প্লেস ইন আসাম গুরু তেগ বাহাদুর বিল্ট এ গুরুদ্বারা গুরু তেগ বাহাদুর অসমের কোথায় একটি গুরুদ্বার বানিয়েছিলেন ধুবড়িতে আনসার হবে ধুবড়ি। তারপর প্যাংকারকি ইজ দ্য ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল অফ প্যাংকারকি কাদের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল কার্বিদের। তারপর কোয়েশ্চেন নম্বর 188 এশিয়াজ লার্জেস্ট ড্রাই ফিশ মার্কেট ইজ লোকেটেড ইন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শুটকির বাজার বা শীতল বাজার জাগি রোডে অবস্থিত মনে রাখবেন শুকনো মাছের বাজার আর কি। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 189 দিক্রং রিভার ফ্লোজ থ্রু দিক্রং নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে লক্ষিমপুর দিয়ে প্রবাহিত হয়েছে। কোয়েশ্চেন নম্বর 190 হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম ডাজ নট শেয়ার এনি ইন্টারন্যাশনাল বর্ডার নিচের কোন জেলা অসমের কোনো আন্তর্জাতিক সীমানা শেয়ার করে না এটা হলো বঙ্গাইগাঁও কোকরাঝার চিরাং বাক্সা এগুলি ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে ভুটানের সঙ্গে নেপালের সঙ্গে শেয়ার করে কিন্তু বঙ্গাইগাঁও করে না। তারপর দেখুন গুয়াহাটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত আপনারা এই উত্তর জানেন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তারপর কোয়েশ্চেন নম্বর 192 হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ অফ আসাম ইজ কল্ড দ্য সিটি অফ ইটার্নাল রোমান্স তেজপুরকে বলা হয় সিটি অফ ইটার্নাল রোমান্স। বাক্সা ডিস্ট্রিক্ট ওয়াজ ক্রিয়েটেড ফ্রম দ্য পার্ট অফ বরপেটা নলবাড়ি অ্যান্ড কামরূপ বরপেটা নলবাড়ি কামরূপকে নিয়ে বাক্সা জেলা বানানো হয় টুকরো টুকরো নিয়ে ঠিক আছে। হুইচ ওয়ান উইল বি দ্য নিউ ডিস্ট্রিক্ট ফ্রম অ্যাকর্ডিং টু আসাম বাজেট 2021 to 2022 এটা তামুলপুর। তারপর দেখুন নিউলি ক্রিয়েটেড ডিস্ট্রিক্ট বজালি হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন নতুন এক জেলা বানানো হয়েছে আসামে এটা হলো বজালি জেলা। এই বজালি জেলার হেডকোয়ার্টার মেইন অফিস অবস্থিত পাঠশালায়। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 196 আসাম শেয়ার হাউ মেনি কিলোমিটার বাউন্ডারি উইথ ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের সঙ্গে অসম কেবল 46.3 কিলোমিটার সীমানা শেয়ার করে। কোয়েশ্চেন নম্বর 197 হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ডাজ নট শেয়ার বর্ডার উইথ অরুণাচল প্রদেশ অসমের কোন জেলা অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা শেয়ার করে না এটা ডিমা হাসাও। টোটাল 8 ডিস্ট্রিক্ট শেয়ার্স বর্ডার্স উইথ অরুণাচল প্রদেশ দেখুন অরুণাচল প্রদেশের সঙ্গে অসমের 8টি জেলা সীমানা শেয়ার করে। এই যে জেলাগুলির নাম অবশ্যই মনে রাখবেন এইগুলি হলো চড়াইদেউ ওদালগুড়ি শোনিতপুর বিশ্বনাথ লক্ষিমপুর ধেমাজি তিনসুকিয়া আর ডিব্রুগড়। তারপর কোয়েশ্চেন নম্বর 198 হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ডাজ নট শেয়ার বর্ডার উইথ মিজোরাম অসমের কোন জেলা অর্থাৎ এখানে এবিসিডি অপশনের মধ্যে থেকে আপনাকে জেলা বের করতে হবে। মিজোরামের সঙ্গে সীমানা শেয়ার করে না কাছাড় মিজোরামের সঙ্গে সংযুক্ত। তিনসুকিয়া মিজোরামের সঙ্গে কোনো সংযুক্ত নয় কোনো সীমানা শেয়ার করে না তো তিনসুকিয়া হতে পারে শুদ্ধ উত্তর। করিমগঞ্জ করে হাইলাকান্দিও করে তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি যেমন এখানে আছে। তারপর আরও ডিটেলস 3 ডিস্ট্রিক্ট অফ আসাম শেয়ার্স বর্ডার উইথ মিজোরাম এই 3টি ডিস্ট্রিক্ট হলো কী কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এই বরাক উপত্যকার 3 জেলা মিজোরামের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে। তারপর কোয়েশ্চেন নম্বর 199 হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম শেয়ার হাইয়েস্ট বাউন্ডারি উইথ মিজোরাম অসমের কোন জেলা মিজোরামের সঙ্গে সবচেয়ে হাইয়েস্ট সবচেয়ে উঁচুতে বা সবচেয়ে বেশি আর কি সীমানা শেয়ার করে বা সর্বোচ্চ সীমানা শেয়ার করে এটা হলো কাছাড় 52.9। তারপর দেখুন দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও কোয়েশ্চেন নাম্বার 200 ইন হুইচ ইয়ার মিজোরাম ওয়াজ কার্ভড আউট অফ আসাম অ্যান্ড গ্রান্টেড অ্যাজ এ ফুল ফ্লেজড স্টেট কখন মিজোরাম অসম থেকে পৃথক হয়ে গিয়েছিল এবং মিজোরামকে একটি পুরো আলাদা স্টেটের মর্যাদা দেওয়া হয় এটা 1978 খ্রিস্টাব্দে। ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই।
নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।